আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মঙ্গলবার দিনের পুরো সারাদিনের কাজ, যা যা করেছি সব তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলায় উঠে পড়েছিলাম ভোর ভোর ওই 6:15-20 নাগাদ, ঠিকঠাক টাইমটা আমার মনে নেই। উঠেই তো প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। বিছানা, আর হ্যাঁ, তোমরা আজকে আমার এই বিছানাটা দেখছো কারণ এইখানেও আমি এক একদিন ঘুমাই, যেটা তোমাদেরকে কোনোদিনও দেখাইনি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে তো উঠে বিছানাগুলো ভালো করে ছেড়ে নিলাম, আর তারপরে ছেড়ে চলে গেছিলাম মুখ ধুতে। আর সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিল, কিন্তু সকালবেলায় অল্প অল্প বৃষ্টি পড়ছিল, খুব বেশি বৃষ্টি পড়ছিল না। আর আমি তো এত ভুলো কোথায় গিয়ে রাখি কিচ্ছু খুঁজে পাই না, আমি তো বেরাসি খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য হাতে করেই দাঁত মাজছি। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে কাপড় ছেড়ে বসে গেছিলাম যোগা প্র্যাকটিসে। যেহেতু এটা একটা সাধনার মতো, তাই আমার মনে হয় ছাড়া কাপড়ে করাটাই ভালো, সেই জন্য কাপড় ছেড়ে যোগা করতে বসে গেলাম। আর প্রচন্ড বৃষ্টির কারণে ছাদে করতে পারিনি, আর এখানটায় না আমাদের আলো নেই, আর জানলাগুলো বন্ধ রেখেছিলাম বৃষ্টির ঝাপটা লাগছিল বলে। তারপরে কিছু খাওয়া দাওয়া করে কাপড় ছেড়ে ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে, মানে গা ধুয়ে ঢুকে পড়েছিলাম ঠাকুর ঘরে পুজোর জোগাড় করতে। সব নয়, কিছু কিছু জোগাড় করলাম। আর মা অনেকটা ফুল তুলে রেখেছিল, কিন্তু সকালে বেশি বৃষ্টির কারণে পুরো ফুলটা তুলতে পারিনি, কিছু ফুল তোলা বাকি ছিল, সেই ফুলগুলো আমি তুলে কমপ্লিট করে নিলাম। আর তারপরেই বেরিয়ে পড়লাম পড়াতে। আর রাস্তাঘাটে তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু অল্পটাই বৃষ্টি হচ্ছিল, মানে ফোনেতে অতটা বৃষ্টিটা বোঝা যায় না। আর তারপর আমি পড়াতে ভেবেছিলাম যে যাবো না, কিন্তু দেখলাম বৃষ্টিটা কমে গেছে, তাই চলেই গেলাম। আর তারপরে এই দেখো, আমাদের এখানে তো পুকুর আর মাঠ সবই সমান হয়ে গেছে। তোমাদের ওখানে জলের কি অবস্থা কিন্তু জানিও, এত বৃষ্টি হচ্ছে। তোমরা তো আগেই দেখেছো যে আমি সকালবেলা একটু পুজোর জোগাড় করেছিলাম। পুজোর জোগাড় বলতে তেমন কিছুই করিনি, শুধুমাত্র ঠাকুরের ফুলগুলো ফেলে এই একটু করেছিলাম আর কি, জলটা এনে রেখেছিলাম, আর বাকিটা বাকি ছিল। তো আমি জানি যে মা করে ফেলবে, কারণ বেশিরভাগ দিনই মাই করে, খুব কম দিনই আমি করি যেদিনকে মায়ের একটু কাজের চাপ থাকে। তো আজকেও মায়ের কাজের চাপ ছিল, সেই জন্য মা সময় পাইনি, সেই জন্য আমি বাড়িতে এসে চান করে আমি পুজোর জোগাড়টা করলাম। আর এদিকে আমি পুজো জোগাড় করতে করতে আমাদের বাউন ঠাকুরও চলে এসেছিল পুজো। তারপরে তো আমি আমার সকালের ভাত নিয়ে খেতে বসে গেছিলাম। তরকারি হয়েছিল সব, অনেক কিছু রান্না বাকি ছিল। আর এই দেখো, কই মাছ খেতে কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমি সব রকম মাছই খাই, আমার মাছে সেরকম বাদ বিচার নেই। তবে হ্যাঁ, এই কই মাছগুলো কিন্তু আমাদের কেনা নয়। এত এখন জল উঠে গেছে মাঠে ঘাটে যে রাস্তায় জাল দিলেই এখন মাছ উঠে আসছে। ঠিক সেই রকমই আমার ভাই জাল দিয়েছিল আমাদের বাগানে। তোমাদের সাথে একদিন আমার বাগানটাও শেয়ার করব ভাবি, কিন্তু করার হয়ে ওঠে না জানো তো। যেদিনকে সময় হবে অবশ্যই করব, সুযোগ হলে। আর সেখান থেকেই মাছ পেয়েছিল অনেকগুলো, আমাদের সবারই হয়ে গেছে যা মাছ পেয়েছিল, কই মাছ। আর আমি তো চান করে হালকা করে একটু মাথার চুলটা শুকনো করে ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম, কিন্তু ঠাকুর ঘরে ঢুকে আমাকে এত ঘাম দিয়েছে যে আমার পুরো চুল আবার ভিজে গেছে। সেই জন্য আমি ওড়নাটাকে মাথায় জড়িয়ে রেখে খেতে বসেছি, যাতে আমার চুলটা একটু শুকনো হয়। আর যদি রান্না ভালো হয় তো তখন আমি পুরো থালা চেটে খাই। আর এইরকম আমার ঝাল খুব ভালো লাগে, মানে কম ঝাল হবে, এই জিরে আদা রসুন বাটা দিয়ে যে ঝালগুলো না আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো, আমার ছোট ভাই ফ্রিজের জল জমে গেছিল অনেকটা, তো সেই জলটাই ও বার করছিল। আর যখন থেকে আমাদের বাড়িতে ফ্রিজটা এসেছে, যখন পরিষ্কার করার হয় তখন থেকে কিন্তু ওই করে এই কাজটা। বাড়ির একটা সব থেকে ছোট সদস্য আমাদের, কিন্তু এমন একটা কাজ করে যেন মনে হয় বাড়ির কত বড় একটা মানুষ। তো আমার ছোট ভাই কিন্তু খুব ভালো ছেলে, তবে হ্যাঁ, প্রচুর দুষ্টু একটা ছেলে। আমার মা আমাকে রুটি করে দিয়েছিল, আর আমি সেটাতে একটু মাখন মাখিয়ে নিচ্ছিলাম, কারণ আমার মা মাখনে মাখালে না অনেকটা বেশি মাখন মাখিয়ে ফেলে, অনেকটা বেশি চিনি দিয়ে দেয়। আর মানে মায়েরা যেমন আর কি একটু বেশি বেশি দেয়, সেই জন্য আমি আমার মতন যেরকম খেতে পছন্দ করি সেরকমই নেওয়া বলে আমি বললাম যে না, তোমাকে করে দিতে হবে না, আমি আর সময় ছিল, সেজন্য আমি নিজেই আমার টিফিনটা রেডি করে নিলাম। টিফিন রেডি করে নিজে রেডি হয়ে আমি কাজে চলে গেলাম। আর নিজে রেডি হওয়ার ভিডিওটা তোমার সাথে শেয়ার করা হলো না। দেখো রাস্তায় কি জল, মানে এবছর যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে আর বেশি জল উঠে যাচ্ছে রাস্তায়। আমি যেখানে কাজ করি সেখানে দাদা তারাপীঠে গিয়েছিল, তাই তারাপীঠের প্রসাদ দিয়েছিল, সেটাই বাড়িতে নিয়ে এলাম। বাড়ি আসার সময় এসে মাকে দিলাম, মা তারপর প্যাকেটটা খুললো। আর তারপরে তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে খানিকক্ষণ বসে তারপরে খেতে বসে গেছিলাম। সকালের ভাত, সকালের ডাল, সকালের তরকারি, আর তারপরে একটা গোটা পেঁয়াজ আর একটু শসা কুচো, এই নিয়ে বসে গেছিলাম আমি খেতে। আর এটাই আমার রাতের ডিনার হয়ে গেছে। সন্ধ্যাবেলা আর টিফিন কিছু হয়নি। তারপরে কারণ বাড়িতে আসতে বেঁচে গেছিল আমার 8টা, তো 8টার সময় এসে যদি আমি মুড়ি খাই
রাত্রে আর কিছু খেতে পারবো না, সেই জন্য একেবারেই ভাত খেয়ে নিয়েছিলাম। তবে বাড়ির সবার জন্য রুটি হয়েছিল। আর সকালে যে তোমাদের সেই পটল আলু দেখিয়েছিলাম, তো বাড়ির সবার জন্য পটল আলুর তরকারি রুটি হয়েছিল। কিন্তু যেহেতু আমি আর রাতের খাবার খাই না, তো কিছুই খাইনি আমি রাতে, এটাই খেয়ে নিয়েছিলাম ব্যাস একবারে। আর এই যে শামুক খেতে যে আমার কি ভালো লাগে। আচ্ছা, তোমাদের গেঁড়ি, শামুক, ঝিনুক, আমাদের এখানে এগুলোই বলা হয়। এর মধ্যে তোমাদের কোনটা খেতে ভালো লাগে বলো তো? আমার তো গেঁড়ি আর শামুকটাই ভালো লাগে, ঝিনুকটা কিন্তু আমার অতটাও পছন্দের নয়। আর গেঁড়িটা সারা বছর পাওয়া গেলেও শামুকটা কিন্তু শুধুমাত্র এই বর্ষাকালই পাওয়া যায়, সেই জন্য তো এটা আমার খেতে খুব ভালো লাগে। শামুকের ঝাল, টক সব ভালো লাগে। তবে হ্যাঁ, এবছর এখনো টকটা হয়নি, শুধুমাত্র ঝালটাই খেয়ে যাচ্ছি। আর ভাত খাওয়ার আধ ঘন্টা পরে খেয়ে নিয়েছিলাম একটু গরম গরম দুধ, কারণ আমি রাত্রে দুধ রুটি খাই, তো আমার ভাগে দুধটা ছিল, কিন্তু আমি তো রুটি খাবো না, তাই শুধুমাত্র দুধটাই খেয়ে নিলাম। আর খেতে খেতে টিভি দেখছিলাম আর সবার সাথে একটু গল্প করছিলাম। আর এখানে তো আমি তোমাদের সবাইকে গুড নাইট বলছিলাম, কারণ আমি ভিডিওটা এবার শেষ করব। এবার আমার একটু ঘুমানোর পালা। আর দেখো, বিছনা সব বালিশ, বিছনা চাদর সব কাঁচা হয়েছে, তো সবকিছু এখন ভিজে আছে। সেই জন্য বিছনার চাদর আর বালিশের নিচের যে ওয়ারটা, সেগুলোই পড়ে আছে বিছনাতে।